কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় নিয়মিত চায়ের আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমার এক বন্ধু, তার ছেলে অভ্র হন্তদন্ত হয়ে এসে বলল, সুজয় আঙ্কেল, ব্যাংকে আপনাদের যত সব ঘোটালা দুর্নীতি এসব চলে, তাই না? বললাম, কি হয়েছে বাবা, একটু বসো, চা খাও, ধীরে কথা বলো। বলে, কি ধীরে কথা বলবো? গেছিলাম 4 হুইলার কিনবো বলে লাখ 10 টাকা লোন নিতে। ব্যাংক বলল হবে না, বা যদিও বা হয় 5 লাখের বেশি দেবে না, সুদও বেশি নেবে। অথচ আমারই বন্ধু, একই সাথে কাজ করি, তাকে 15 লাখ দিয়েছে এবং 9% ইন্টারেস্ট নিয়েছে। আর আমাকে বলছে 10% ইন্টারেস্ট দিতে হবে, 5 লাখ টাকা মাত্র দেবে। আপনাদের কি ব্যাংকে সব ঘোটালা আছে? স্বজন পোষণ চলে? আমি বললাম, তোমাকে কি বলেছে? কি বলেছে আপনার রেটিং ভালো নেই। কিসের রেটিং কিছুই বুঝলাম না। আরো দুটো ব্যাংকে গেলাম, তারাও একই কথা বললো। বললাম, বসো, তোমাকে ব্যাপারটা বোঝাচ্ছি। ওকে বললাম, এটা হচ্ছে ক্রেডিট রেটিং, সিবিল স্কোর। এটাকে বলা হয় ফিনান্সিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট। রিজার্ভ ব্যাংক অনুমোদিত কিছু প্রতিষ্ঠান যেমন সিবিল, এক্সপেরিয়েন, এরকম আরো কিছু সংস্থা আছে যারা ঋণদাতাদের অবস্থা বিচার করে, তাদের রিপেমেন্ট ক্যাপাসিটি কেমন, তাদের ক্রেডিট ওয়ার্দিনেস কেমন, এবং তাদের রিপোর্টের ভিত্তিতে একটা ক্রেডিট স্কোর হয়। সেই ক্রেডিট স্কোরের ভিত্তিতে ব্যাংক সিদ্ধান্ত নেয় কাকে লোন দেওয়া যাবে, কাকে লোন দেওয়া যাবে না, কে ঝুঁকি সম্পন্ন খরিদ্দার, কে কাকে লোন দিলে ব্যাংকের দুশ্চিন্তা থাকবে না। সে আমাকে বলছে, আপনারা নীরব মোদি, মেহুল চস্কি, বিজয় মাল্লিয়াকে লোন দিতে পারেন, আর আমাদের ক্ষেত্রে এইসব। বললাম, না, এখন সিস্টেমটা ডিজিটালি হয়ে গেছে। এখন আমরা ক্লায়েন্টের চরিত্র, ফিনান্সিয়াল চরিত্র বিচার করি ক্রেডিট স্কোরের ভিত্তিতে। এই ক্রেডিট স্কোরটা হচ্ছে 300 থেকে 900-র ভিতর। যার যত স্কোরটা বেশি হবে সে ব্যাংকের কাছে তত গ্রহণীয় হবে। সিভিল কথাটা তুমি হয়তো বুঝতে পারছো না। সিভিল কথার মানে হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া লিমিটেড। এদের বলা হয় ক্রেডিট ইনফরমেশন কোম্পানি। সিভিল, এক্সপেরিয়েন, ইকুইফ্যাক্স, এরকম অনেক কোম্পানি আছে, সকলেই রিজার্ভ ব্যাংকের অনুমোদিত। ব্যাংক যখনই কোনো খরিদ্দার লোনের জন্য যায়, ব্যাংক সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে তার ক্রেডিট রেটিংটা জেনে নেয়। তোমার প্যান নাম্বার দিয়ে নাম দিলেই ব্যাংক জানতে পারবে তোমার ক্রেডিট রেটিং কি, অর্থাৎ তোমার অর্থনৈতিক অবস্থা ব্যাংকের কাছে কতটা গ্রহণযোগ্য। এই 300 থেকে 900 হচ্ছে টোটাল স্কোর। 300 থেকে 550 স্কোরকে আমরা বলি হচ্ছে পুওর স্কোর। এইরকম স্কোর হলে ব্যাংক তাকে সাধারণত লোন দিতে চাইবে না। ব্যাংক মনে করবে এই কাস্টমার খুবই ঝুঁকিপূর্ণ, রিপেমেন্ট নাও হতে পারে। 551 থেকে 650 হচ্ছে অ্যাভারেজ, খুব একটা ভালো না, ব্যাংক দিলেও দিতে পারে, তবে রেট অফ ইন্টারেস্ট বেশি নেবে, ঝুঁকি ব্যাংকের মনে করবে বেশি, লিমিট বেশি দিতে চাইবে না। 651 থেকে 750 হচ্ছে গুড। এখানে ব্যাংক মোটামুটি নিশ্চিন্তে লোন দিতে পারে, ভালো কাস্টমার মনে করবে। 751 থেকে 900 হচ্ছে এক্সেলেন্ট স্কোর। ব্যাংক এইরকম খরিদ্দারের বাড়িতে যাবে, তাকে চিঠি দেবে লোন নেবার জন্যে, তার নামে প্রি অ্যাপ্রুভড লোন স্যাংশন হবে, প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড স্যাংশন হবে। এরা হচ্ছে ব্যাংকের অ্যাসেট। শুধু ব্যাংক না, এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, যারা বিভিন্ন কনজিউমার ডিউরেবলের দোকানে বসে থাকে, বাজাজ, টাটা, এরকম বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি, যারা আপনি যখন ফ্রিজ, এসি, কোনো ইলেকট্রনিক্স গুড কিনছেন, তারা আপনাকে লোন দিতে আগ্রহ প্রকাশ করে। তারাও ওই রেটিং দেখে, এই রেটিং দেখে ইন্টারেস্ট এবং লিমিট কত টাকা পর্যন্ত আপনাকে লোন দেওয়া যেতে পারে সিদ্ধান্ত গ্রহণ করে। যাদের 750-এর উপরে স্কোর, তাদের দেখবেন প্রায় মোবাইলে খবর আসবে যে আপনাকে ক্রেডিট কার্ড স্যাংশন করা হলো, আপনি ক্রেডিট কার্ড নিন, আপনাকে পার্সোনাল লোন প্রি অ্যাপ্রুভড স্যাংশন করা হয়েছে, আপনি শুধু একবার হ্যাঁ বলুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অতএব আমাদের জীবনে এখন না হোক, মানুষের যে কোনো সময় বাড়ির লোন, গাড়ির লোন, ব্যবসার লোন দরকার হতে পারে, এবং সেই সময় যাতে লোকের কাছে ধার করতে না হয়, মহাজনের কাছে যেতে না হয়, বাড়িঘর বেচতে না হয়, যাতে ব্যাংক থেকে সহজে কম সুদে ঋণ পেতে পারি, এই জন্য আমাদের ক্রেডিট স্কোরটা ভালো করতে হবে। আমি সুজয়, আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে
লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাল সাবস্ক্রিপশন বাটনটা হিট করুন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। এবার তুমি প্রশ্ন করবে যে আঙ্কেল, ক্রেডিট স্কোর ভালো কিভাবে করব? ক্রেডিট স্কোর ভালো হওয়ার কি কি শর্ত আছে? মোটামুটি অল্প কয়েকটি শর্ত আমরা তাদের সিজ বলতে পারি, 4 সিজ বলতে পারি। প্রথম হচ্ছে সবচেয়ে বেশি স্কোর থাকে, এই যে 900 পয়েন্টের 35% স্কোর আসে হচ্ছে তোমার ক্রেডিট পেমেন্ট হিস্ট্রি। তুমি এর আগে যে সমস্ত লোন নিয়েছো, ক্রেডিট কার্ড নিয়েছো, তার রিপেমেন্ট হিস্ট্রি কেমন। তুমি যদি ডিউ ডেটের আগে প্রতিটা ইনস্টলমেন্ট জমা দাও, ইএমআই জমা দাও, তাহলে ভেরি গুড, তোমার রেকর্ড খুব ভালো। আর তুমি যদি মনে করো টাকা তো আমার আছে, আমি তো টাকা মারবো না, ঠিক আছে, আজকের দেওয়ার ডেট আজকে দিলাম না, পরের সপ্তাহে উইথ পেনাল্টি জমা দিয়ে দেব, ব্যাংকের তো কোনো ক্ষতি নেই, ব্যাংক তো পেনাল্টি পেয়ে গেল আমার দেরিতে দেওয়ার জন্য। না, সঙ্গে সঙ্গে এই ইনফরমেশান এই ক্রেডিট ইনফরমেশান কোম্পানি অর্থাৎ সিবিলদের মতো কোম্পানির কাছে চলে যাবে এবং আপনার ক্রেডিট রেট নিচের দিকে নামবে। আপনার রিপেমেন্ট হিস্ট্রিটা চমৎকার হতে হবে, একেবারে ডিউ ডেটে প্রতিটা ইএমআই বা ইনস্টলমেন্ট বা ক্রেডিট কার্ডের যে পেমেন্ট সেটা রেগুলার দিতে হবে। এখানে হচ্ছে 35% অফ দ্য টোটাল স্কোর, চিন্তা করুন। তারপরে সবচেয়ে বেশি স্কোর হচ্ছে ক্রেডিট ইউটিলাইজেশন। ক্রেডিট ইউটিলাইজেশন 30%। ধরুন আপনার একটা ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, ক্রেডিট কার্ডের লিমিট 1 লাখ টাকা, আপনি প্রতি মাসেই মাইনে পাওয়ার আগে ওই ক্রেডিট কার্ড দিয়ে আপনার শপিং থেকে শুরু করে গ্রোসারি সব কিছু করছেন, করে স্যালারি পেলে পুরোটা রিপেমেন্ট করছেন। এতে আপনার রেকর্ড খারাপ হচ্ছে, কেননা তার মানে মনে হচ্ছে আপনি লোনের উপর নির্ভরশীল। আপনার লিমিট 1 লাখ টাকা, আপনি 1 লাখ টাকাই ইউটিলাইজ করছেন। এক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে যে ক্রেডিট কার্ডের লিমিটের 30 থেকে 40%-এর বেশি নর্মালি ইউটিলাইজ করবেন না। দরকার হলে 2টো ক্রেডিট কার্ড আপনি নিন, কিন্তু কোনো কার্ডের লিমিটের 30 থেকে 40%-এর বেশি ইউটিলাইজেশন করবেন না। যদি আপনি পুরো ইউটিলাইজ করেন এবং রিপেমেন্টও করেন, তাহলে কি বোঝা যাচ্ছে? আপনি ঋণ নির্ভর, ঋণের উপর আপনার সব চলছে, ঋণ ছাড়া আপনি বাঁচতে পারবেন না। সেই জন্যে এখানে বলা হয়েছে 30% ক্রেডিট ইউটিলাইজেশনে। তারপরে ক্রেডিট মিক্স। ধরুন আপনি হাউজিং লোন নিয়েছেন, কার লোন নিয়েছেন, 5টা ব্যাংকের 5টা ক্রেডিট কার্ড নিয়েছেন, 2টো পার্সোনাল লোন নিয়েছেন। এই যে হাউজিং লোন, কার লোন, এগুলো মোটামুটি সিকিউরড লোন। আপনি তার জন্য কিছু বন্ধক দেওয়া আছে, বাড়ি গাড়ি ব্যাংকের কাছে গচ্ছিত আছে, আপনি রিপেমেন্ট না দিলে সেখান থেকে তারা টাকা আদায় করবে। কিন্তু পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এর বিনিময়ে আপনার কাছে ব্যাংকের কাছে কিছু দেওয়া নেই, এগুলোকে বলা হয় আনসিকিউরড লোন। অতএব দেখবে ক্রেডিট মিক্সটা আপনার কেমন, আপনার সিকিউরড লোন বেশি না আনসিকিউরড লোন বেশি। আনসিকিউরড লোন যদি বেশি হয় তাহলে আপনার ক্রেডিট রেটিং কমতির দিকে যাবে এবং এর জন্য মোটামুটি 10 থেকে 15% স্কোর আছে। আর হচ্ছে ক্রেডিট হিস্ট্রি, আপনি কতদিন ধরে ব্যাংকের সাথে লেনদেন করছেন, আপনার পুরনো লোন, পুরনো ক্রেডিট কার্ড কতদিন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা ব্যাংকের কাছে সুখবর যে আপনি তাদের পুরনো কাস্টমার, আপনি ব্যাংকের সাথে দীর্ঘদিন ডিল করছেন এবং আপনার পারফরমেন্সও ভালো। অতএব সেক্ষেত্রে আপনি আরও 10-15% স্কোর বাড়াতে পারেন। এই মোটামুটিভাবে হলো। তবে অনেকে বলেন ক্রেডিট এনকোয়ারিতে জন্য নাকি ক্রেডিট স্কোর খারাপ হয়। এখানে একটু পরিষ্কার করে বলা উচিত যে ক্রেডিট এনকোয়ারি 2 রকম হয়, একটা সফট চেক, একটা হার্ড চেক। সফট চেক কি? আমি আমার নিজের ক্রেডিট রেটিং ওয়েবসাইটে যে সে সিভিলে যাই বা 5 পয়সা বলে একটা ওয়েবসাইট আছে, এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে এখন, তারা আপনার ক্রেডিট স্কোর সেখানে ঢুকে আপনার প্যান নাম দিলে আপনি আপনার ক্রেডিট স্কোর দেখতে পাবেন। এটাকে বলে সফট স্কোর, সফট চেক, এটাকে বলা হয় সফট চেক। এর জন্য আপনার ক্রেডিট রেটিং খারাপ হয় না। কিন্তু হার্ড চেক, ধরুন আপনি একটা লোন নেবেন, আপনি 5টা ব্যাংকে ঘুরলেন, 5টা ব্যাংকের সাথে কথা বললেন, এই 5টা ব্যাংকে আপনার নামে আপনার প্যান দিয়ে তারা আপনার ক্রেডিট স্কোরটা দেখছে। তার কারণ আপনি
লোনের জন্য হন্যে হয়ে একটাতে ব্যাংক থেকে আরেকটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক ঘুরে বেড়াচ্ছেন। এটাকে বলা হয় হার্ট চেক। এই হার্ট চেক যদি হয়, সেই ইনফরমেশানও তাদের কাছে যাচ্ছে এবং আপনার লোন প্রপোজাল ডিক্লাইন হলে সে প্রপোজালও যাচ্ছে, ইন্টিমেশনও যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর কমতে থাকবে। এই মোটামুটি এইভাবে আমাদের ক্রেডিট স্কোর বাড়ে বা কমে। অতএব আমাদের ক্রেডিট স্কোর সবসময় 750-এর উপর রাখার চেষ্টা করতে হবে। তাহলে বিপদে আপদে আমরা যে কোনো সময় লোন পেতে পারব। ব্যাংক ডেকে ডেকে, এখন যেমন বিজয় মালিয়া বা নীরব মোদী যদি ব্যাংকে আসে 10,000 টাকার লোন নিতে, ব্যাংক গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে। তার কারণ তার এখন ক্রেডিট ওর্দিনেস কিছু নেই, তার ক্রেডিবিলিটি কিছু নেই, সেই জন্যে তাকে ব্যাংক ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু আম্বানি যদি বলে এখন আবার 6,000 কোটি টাকা লোন নেবে, ব্যাংকের চেয়ারম্যানরা, জেনারেল ম্যানেজাররা দৌড়াতে দৌড়াতে তার বাড়ি যে বলবে, স্যার আমার ব্যাংক থেকে আপনি লোনটা নিন। তার কারণ আম্বানির ক্রেডিট ওর্দিনেস খুব ভালো, তার ক্রেডেন্সিয়াল ব্যাংকের কাছে খুব ভালো, তার কোনো বাজে রিপোর্ট নেই, অর্থাৎ ফিনান্সিয়াল ক্যারেক্টার তার খুব ভালো। বুঝলে আব্র, এটাই তফাৎ তোমার সাথে তোমার বন্ধু। তোমার ক্রেডিট হিস্ট্রিটা ভালো নেই। তোমার ক্রেডিট হিস্ট্রিটা আগে 3 মাস থেকে 6 মাসের ভিতর চেষ্টা করো তোমার ক্রেডিট হিস্ট্রিটা ভালো করতে, তাহলে তুমি দেখবে তোমার লোন পেতে এবং কম সুদে লোন পেতে কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্ত। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।